আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। ক্লাস 6 থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ভর্তি সহায়তা বৃত্তি প্রদান করা হচ্ছে, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10 মানে টোটাল 5টা শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই উপবৃত্তিটা পাবা। এক্ষেত্রে তোমাদেরকে কত টাকা দেওয়া হবে, উপবৃত্তির আবেদনের নিয়ম সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সাথে সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই উপবৃত্তি প্রদান করছে। তোমরা অনেকে হয়তো ছোট বিষয়গুলো ওভাবেই বুঝবে না, তোমাদেরকে আগে এই উপবৃত্তির সত্যতা ক্লিয়ার করে বলি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছ 713 নম্বর ক্রমিক নম্বরে তারা নোটিশ প্রকাশ করেছে যে ষষ্ঠ দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তায় অনলাইনে গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে তোমাদেরকে। এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো ধরনের সরাসরি আবেদন করা যাবে না যে আমরা একটা আবেদন ফর্ম পূরণ করে তুমি জমা দিলাম। যেমন এখানে ক্লাস 6-এ কিন্তু আরেকটা উপবৃত্তি শুরু হয়েছে, তোমরা জানো কিনা জানি না। এই উপবৃত্তি এখানে কিন্তু একটা আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে, কিন্তু এই যে সহায়তা বৃত্তি যেটা দিবে ভর্তির জন্য, সেটা কিন্তু কোনো ধরনের আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, কোনো ধরনের সরাসরি আবেদন ফর্ম না। আর এই যে উপবৃত্তি নিয়ে ছোট্ট করে বলি, যারা ক্লাস 6-এ ভর্তি হচ্ছে এবং যারা নবম শ্রেণীতে রয়েছে তোমাদের এই উপবৃত্তিটা দিবে, এবং এটা নিয়ে ভিডিও অলরেডি একটা আপলোড করা আছে, যেখানে ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কথা বলেছি। সেখানে তারা বলেছে ষষ্ঠ, নবম এবং একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদেরকে এই উপবৃত্তি দেওয়া হচ্ছে এবং বেশ ভালো একটা অর্থ দেওয়া হবে। এটা কিন্তু আবেদন ফর্ম, এটা খুবই সহজ। সো এই উপবৃত্তি অবশ্যই অংশগ্রহণ করো, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। কিন্তু আমরা এখানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত কথা বলবো তাদের ভর্তি সহায়তা বৃত্তি নিয়ে। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভর্তি তো অলরেডি আমরা হয়ে গেছি, তাহলে আমাদের আবার কিসের সহায়তা দিবে? টাকা পয়সা জানা হয়তো নিয়ে গেছে, তো সেই বিষয়টা তো পরের বিষয়, টাকা জানার নিচে। বাট তোমাদেরকে সহায়তা দিবে ওই টাকাটা গ্যাপ পূরণ করার জন্য, বা তোমাদেরকে একটা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে তারা দিচ্ছে টাকাটা, মানে ওই পারপাসে না যে ভর্তি হয়ে গেছে এখন টাকা পাবা কেন, এরকম কোনো যুক্তি নেই। তোমাদেরকে ওই ভর্তি পারপাসে দিবে, যেহেতু টাকাটা অলরেডি তুমি দিয়েছো, এখন টাকাটা তোমাকে তারা দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকমের। সো আবেদন তোমরা সবাই করতে পারবে। এখানে আবেদন প্রসঙ্গে আমি একটু কথা বলি। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আবেদন প্রসঙ্গে তারা যে নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটা একবার পড়ে তোমাদেরকে শোনাই, অল্প একটু একটা নোটিশ। তারা এখানে বিষয় বলেছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তির সহায়তা আবেদন অনলাইনে গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তিকৃত বা অধ্যয়নকৃত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করবে। অর্থাৎ এখানে বলেছে কি কি দেখো, যারা স্কুলে পড়াশোনা করছো তাদেরকেও দিচ্ছে, যারা কারিগরিতে পড়াশোনা করো তাদেরকেও দিবে, এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করো অর্থাৎ মাদ্রাসা বোর্ডের অধীনে তাদেরকেও দিচ্ছে। এবং এখানে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে উপবৃত্তি প্রদান করবে, অর্থাৎ সবাইকে দিবে না, তাদের মধ্যে যারা দরিদ্র তাদেরকেই দিবে। এবং বলছে যে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে এখানে একটা ওয়েবসাইটের নাম বলেছে যে www.eservice.pmeat.gov.bd অ্যাডমিশনের লিঙ্কে প্রবেশ করে অনলাইন আবেদন করতে হবে। তা আমরা যদি লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে, আমি তোমাদেরকে সেই বিষয়ে একটু দেখিয়ে দিচ্ছি, পরে কথা বলছি। আরও এখানে কি বলেছে দেখো, ই ভর্তি মানে বুঝো তো, মানে তোমাদের এখানে ইন্টারনেটের মাধ্যমে যে ভর্তিটা হবে, মানে এখানে আবেদন করতে হবে অনলাইনে। তো ই ভর্তির সহায়তায় ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী 17 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে আবেদন করা যাবে বা নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ একটা পয়েন্ট তোমরা খেয়াল করো যে ই ভর্তির মাধ্যমে আবেদন করতে হবে, এবং বলা হয়েছে যে 17 তারিখ থেকে জানুয়ারি মাসের। তো অলরেডি আজকে জানুয়ারি মাসে কত তারিখ, আমি ভিডিও করছি, আজকে হচ্ছে 19 তারিখ, তার মানে এখন আর আগামী না, এখন হয়ে গেছে গত 17 তারিখে আবেদন শুরু হয়েছে এবং 16 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। 16 ফেব্রুয়ারি মানে আগামী মাসের 16 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আবেদন চলবে, এটা তারা বলেছে। এখন এই হচ্ছে বিষয়। এবং এখানে ই সেবা, আমরা যদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আসি, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ই সেবা, এই দেখছো ই সেবা, এইখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বর একটা অপশন আছে, নাম লেখা আছে ই ভর্তি সহায়তা ম্যানেজমেন্ট সিস্টেম। আমি আবার দেখাচ্ছি, এখানে অনেকগুলো লেখা আছে, ইসিটি, আরও অনেক কাহিনী আছে, বাট এখানে মেইন দেখো যে এখানে বলছে যে ই ভর্তি সহায়তা ম্যানেজমেন্ট সিস্টেম, এইখানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আবেদন করতে হবে। এবং এখানের যে ওয়েবসাইট দেখতেই পাচ্ছ, বা আমরা যদি এখানে ওয়েবসাইটটা যদি ক্লিক করি, আমরা যদি একটু গো টুতে ক্লিক করি,
মূলত দুইটা ওয়েবসাইট সেম, দুইটা জায়গায় আমরা এই যে দেখতে পাচ্ছ ইসেবা অ্যাডমিশন, আবার এখানেও ইসেবা অ্যাডমিশন। তো এখানে যেটা হচ্ছে যে ইসেবার ওর বর্তমানে সার্ভারটা কোনো একটা কারণে বন্ধ আছে, খুব শীঘ্রই এটা খুলে দিবে, তখন তোমরা এখান থেকে অনলাইন আবেদন করতে পারবা। এমনকি যদি এই ভিডিওটায় মিনিমাম তোমরা 1000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা আবেদন করবে, বা আবেদন নিয়ে আমার একটা ভিডিও তোমরা পাবা। বর্তমানে সাইটটা বন্ধ আছে, তবে এটা খুব শীঘ্রই খুলে দিবে, কারণ তোমাদের যেহেতু উপবৃত্তি দিবে অবশ্যই তোমরা আবেদন করবা না, তো তখন খুলে দিবে, আমি তোমাদেরকে সেটা নিয়ে ভিডিও করব, যদি তোমরা এই ভিডিওতে 1000 লাইক আমাদের কমপ্লিট করে দাও। আর নয়তো আমি কষ্ট করে আর ভিডিও বানাচ্ছি না। এইটা হচ্ছে লাস্ট ভিডিও, জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম, তাই তোমরা জেনে রাখো উপবৃত্তি তোমরা পাচ্ছ, এবং এখানে বেশ ভালো একটা অর্থ। টাকার পরিমাণ তারা কোথাও বলে নাই যে কত টাকা দেওয়া হবে, তবে মিনিমাম ধরে নাও যে 3-4 হাজার এরকম টাকা তারা দিতে পারে সম্ভবত, তবে এর বেশিও দিতে পারে, এর কমও দিতে পারে। যে ক টাকায় পাও একটা আবেদন করে যদি একটা টাকা পেতে পারো তাহলে সমস্যা কী? তা একটা প্রশ্ন আসতে পারে, ভাই আবেদন করতে কী কী লাগবে? তাদেরকে বলতেছি, দেখো আবেদন করতে মিনিমাম যে ডকুমেন্টগুলো লাগবে একটু মাথা ঠান্ডা করে শোনো। তোমার হচ্ছে জন্ম নিবন্ধনের অনলাইন জন্ম নিবন্ধন লাগবে ফার্স্ট, তোমার বাবা মায়ের এনআইডি কার্ড মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র লাগবে, তোমার ছবি চাইবে, আর তোমার হয়তো বা স্কুলের কিছু ডকুমেন্ট চাইতে পারে, যেগুলো স্কুল থেকে এমনিতে তোমরা পেয়ে যাবা। এই টুকটাক ডকুমেন্টগুলো, এর বেশি কিছু না, মানে এমন কোনো ডকুমেন্ট চাইবে না যার জন্য তোমাকে আবেদন করতে পারবে না। সব কিছুই মানে তোমার কাছাকাছি থাকবে, যদি একটু কষ্ট করো তাহলে তুমি ডকুমেন্টগুলো সংগ্রহ করে আবেদন করতে পারবা। তো এই সম্পর্কিত আবেদন সম্পর্কিত ভিডিওগুলো পাবা যদি তোমরা আমার সেই লাইকটা কমপ্লিট করে দিতে পারো। নয়তো ভাই কষ্ট করে ভিডিও করে লাইক না পাইলে বা যদি রেসপন্স না পাই তাহলে ভিডিও করা হয় না। আর এরকম ইনফরমেশন তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।